আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা হতে চলেছে, তাই তোমরা সুন্দর করে পড়াশোনা করো যাতে তোমরা টেস্ট পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারো। আজকে আমরা জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন ও উত্তরের ধারাবাহিকতায় ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার প্রশ্ন ও উত্তর আজকে আমরা দেখব। তুমি যদি টেস্ট পরীক্ষায় ভালো করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে পুরো জীববিজ্ঞান বইয়ের উপরে একটি ওয়ান শট সাজেশন ক্লাস এই চ্যানেল থেকে ছেড়ে দেওয়া হবে, যেখানে তোমরা পাবে প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো, যেটি পড়লে তোমরা টেস্ট পরীক্ষায় খুব সহজেই কমন পাবে এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। তো চলো বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে, হাসান সাহেবের বয়স 50। তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। কিছুদিন যাবৎ তিনি মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব করছেন। অন্যদিকে তার 7 বছর বয়সী মেয়ে মুনের গিঁটে ব্যথা, ফুলে যাওয়া ত্বকে লালচে ভাব দেখা যাচ্ছে। তারা দুজন ডাক্তারের কাছে গেল। তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। তো বন্ধুরা, কি মনে হচ্ছে? প্রশ্নটা কি তোমাদের চেনা পরিচিত লাগছে? নিশ্চয়ই তোমরা যদি পড়ে থাকো জীববিজ্ঞান বইটি তাহলে প্রশ্নটা দেখে থাকবে। চলো বন্ধুরা, প্রশ্নে কি চেয়েছে আমরা দেখে নিই। খ নাম্বার প্রশ্নে চেয়েছে রক্ত কি। খ নাম্বার প্রশ্ন, শ্বেত রক্তকণিকা কিভাবে দেহকে রক্ষা করে, বুঝিয়ে লেখো। গ নাম্বার প্রশ্ন, হাসান সাহেবের সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য যুক্তিসহ ব্যাখ্যা করো। তো বন্ধুরা, আমরা তো প্রশ্নটি দেখে ফেললাম, চলো এখন উত্তরগুলিও দেখে আসি। বন্ধুরা, ক নম্বর প্রশ্নের উত্তর। আমাদের ক নম্বর প্রশ্নে চেয়েছিল রক্ত কি। তো রক্ত হচ্ছে এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের অস্বচ্ছ সজীব তরল যোজক কণা। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি, রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের অস্বচ্ছ সজীব তরল যোজক কলা। খ নম্বর প্রশ্নে আমাদের চেয়েছিল শ্বেতকণিকা কিভাবে দেহকে রক্ষা করে। শ্বেত রক্তকণিকা প্রহরীর মতো দেহকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে শ্বেতকণিকা রোগ জীবাণুকে ভক্ষণ করে এবং রোগের হাত থেকে দেহকে রক্ষা করে। শুধু তাই নয়, অ্যান্টিবডি তৈরির মাধ্যমেও শ্বেত রক্তকণিকা দেহকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে রক্ষা করে থাকে। তো বন্ধুরা, এই প্রশ্নটি যদি তোমার টেস্ট পরীক্ষায় আসে তাহলে তোমরা কি পারবে না বন্ধুরা? একটু কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আমরা পরের প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে আমাদের চেয়েছিল হাসান সাহেবের সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা করো। হাসান সাহেব, এই হাসান সাহেব হচ্ছে উদ্দীপকের হাসান সাহেব। তো বন্ধুরা, ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম উদ্দীপকটি ভালো করে পড়ব, তারপরে অ্যান্সার করব, তাহলে আমাদের অ্যান্সার করার জন্য অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষা হলে অবশ্যই তোমরা আগে উদ্দীপকটি পড়বে, তারপরে অ্যান্সার করবে। হাসান সাহেব কিছুদিন যাবৎ মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব করছিলেন। এই লক্ষণগুলো উচ্চ রক্তচাপের লক্ষণ। সুতরাং হাসান সাহেব উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নিচে হাসান সাহেবের উচ্চ রক্তচাপের কারণগুলো উল্লেখ করা হলো। নাম্বার 1, হাসান সাহেবের বাবা অথবা মায়ের উচ্চ রক্তচাপ থাকার কারণে তার উচ্চ রক্তচাপ হতে পারে। হাসান সাহেব হয়তো বেশি স্নায়বিক চাপে ভুগতেন
কারণ যারা বেশি স্নায়বিক চাপে ভোগেন তাদের উচ্চ রক্তচাপ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমরা পরের টপিকে চলে যাই। 3 নম্বর কারণ, ধূমপান করার কারণেও হাসান সাহেবের উচ্চ রক্তচাপ হতে পারে। হাসান সাহেবের দেহের ওজন যদি বেশি হয়ে থাকে তবে সে কারণেও তার উচ্চ রক্তচাপ হতে পারে। 5 নম্বর কারণ, হাসান সাহেব যদি বেশি লবণ ও চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন তবে সে কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। 6 নম্বর এবং সর্বশেষ কারণ, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করলেও বা না করার কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। তো বন্ধুরা, উল্লেখিত কারণগুলোর জন্যই হাসান সাহেবের উচ্চ রক্তচাপ দেখা দিয়েছিল। এই উল্লেখিত কারণগুলো তোমরা স্ক্রিনে যেভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে ওরকম করে পরীক্ষার খাতায় লিখবে। আশা করি ভালো ফলাফল আসবে। তো বন্ধুরা, ঘ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। ঘ নাম্বার প্রশ্নে চেয়েছে উদ্দীপকে উল্লেখিত সমস্যা দুইটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য, যুক্তিসহ ব্যাখ্যা করা হলো। তো চলো আমরা ব্যাখ্যা করি। উদ্দীপকে আলোচিত সমস্যা দুইটির মধ্যে একটি হলো হাসান সাহেবের মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব। অর্থাৎ হাসান সাহেবের এই সমস্যাটি হলো উচ্চ রক্তচাপজনিত। অন্য সমস্যাটি হলো তার মেয়ে মুনের গিঁটে ব্যথা, ফুলে যাওয়া ও ত্বকে লালচে ভাব দেখা দেওয়া। এই লক্ষণগুলো বাতজ্বরের লক্ষণ, তাই মুনের সমস্যাটি হলো বাতজ্বর। সুতরাং উদ্দীপকের সমস্যা দুইটির মধ্যে উচ্চ রক্তচাপ অনিরাময়যোগ্য, কিন্তু বাতজ্বর নিরাময়যোগ্য। স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়ে থাকে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু একটি এমসিকিউ প্রশ্নই হতে পারে, বাতজ্বর কোন অণুজীবের কারণে হয়ে থাকে। যে অণুজীবের কারণে হয়ে থাকে সেটি হলো স্ট্রেপ্টোকক্কাস। প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করা গেলে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ বাতজ্বর নিরাময়যোগ্য। কিন্তু উচ্চ রক্তচাপ নিরাময়যোগ্য নয়, কারণ এটি বংশ পরম্পরায় আসতে থাকে। অর্থাৎ বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে সাধারণত সন্তানদের এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এটি মূলত বংশ পরম্পরায় বাহিত হয় ও জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এটি অনিরাময়যোগ্য। কেবলমাত্র বিভিন্ন ধরনের ওষুধ নিয়মিত সেবনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। সুতরাং উপরিউক্ত সমস্যা দুইটির ব্যাখ্যা থেকে বোঝা যায় যে বাতজ্বর নিরাময়যোগ্য হলেও উচ্চ রক্তচাপ সম্পূর্ণভাবে অনিরাময়যোগ্য। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এরই ধারা পরের ভিডিওতে আমি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য জীববিজ্ঞান পুরো বইয়ের উপর একটি সাজেশন দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।